আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের বিষয় হলো, যদি আপনার বাসায় বিদ্যুৎ না থাকে বা বিদ্যুতের যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে বিদ্যুৎ অফিসে কল করে কি ধরনের তথ্য আপনার প্রদান করতে হবে, অর্থাৎ যে তথ্যগুলি প্রদান করলে খুব দ্রুত গতিতে বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুৎ কর্মীরা এসে আপনার বাসায় সেবা দিয়ে যাবে। অর্থাৎ বিদ্যুতের যে কোনো ধরনের সমস্যা হলে আপনি কি ধরনের তথ্য অফিস থেকে প্রদান করবেন, আজকে আমরা দেখব সেই কৌশলটি। সেই কৌশলটির প্রথমে রয়েছে অভিযোগকারীর নাম। অর্থাৎ আপনি মনে করেন যে আপনি ফোন করেছেন, তাহলে কিন্তু আপনি অভিযোগকারী হয়ে গেলেন। অর্থাৎ আপনার বাসায় যদি বিদ্যুৎ না থাকে, অর্থাৎ যার মিটারে বিদ্যুৎ না থাকবে, সেই লোকটি ফোন দিয়ে বিদ্যুৎ অফিসে যে তথ্যটি জানাবে, তাই সেই হচ্ছে অভিযোগকারীর নাম। অর্থাৎ একজন স্পেসিফিক একটা লোকের নাম দিতে হবে, তা না হলে কিন্তু আমাদের বিদ্যুৎ কর্মীরা যে বিদ্যুৎ অফিস থেকে যে লোকেরা যাবে সেবা দিতে, তারা কিন্তু আপনার ওই লোককে খুঁজে পাবে না। তার মানে অবশ্যই সুন্দর একটা নাম দিতে হবে। নাম দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে অনেকে আছেন যারা ভোটার আইডি কার্ডে এক ধরনের নাম ব্যবহার করেছেন এবং তাকে লোকেরা চিনে হচ্ছে অন্য নামে, যেমন ডাক নাম কিছু রয়েছে। এই ধরনের নাম যদি থেকে থাকে, অবশ্যই আপনারা আপনাদের মূল নামের পাশে ওই ডাক নামগুলি ব্যবহার করার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু অনেক সময় আছে ওই ভোটার আইডি কার্ডের যে নামটি রয়েছে, সেই নামটি বললে অনেক সময় অনেক লোক চিনতে পারে না। তো সেই ক্ষেত্রে এই বিষয়টি একটু সতর্কতার সহিত দেখবেন। দ্বিতীয়ত হলো পিতার নাম। অর্থাৎ যে লোকটি অভিযোগ করবে অথবা যার নামে মিটারটি রয়েছে, সেই লোকের বাবার নাম। অর্থাৎ যে লোক অভিযোগ করবে সেই লোকের পিতার নাম যদি দেওয়া হয়, তাহলে কিন্তু নাম, নিজের নাম এবং বাবার নামের সাথে যদি মিলিয়ে কোনো সময় কোনো লোককে জিজ্ঞেস করা হয়, সেক্ষেত্রে কিন্তু পরিচয়টি পেতে খুবই সহজ হয়। তো আরেকটি বিষয় রয়েছে গ্রামের নাম। অর্থাৎ আপনি অবশ্যই কোনো না কোনো গ্রামের বাসিন্দা অথবা মহল্লার বাসিন্দা অথবা কোনো না কোনো সেক্টরের বাসিন্দা রয়েছেন। তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার নিজের নাম, পিতার নাম, তারপরে অবশ্যই আপনাকে গ্রামের নামের ঠিকানা দিতে হবে। তা না হলে কিন্তু বিদ্যুৎ অফিসের লোক যে আপনার বাসা খুঁজে পাবে না। তো এই যে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় রয়েছে, এখন আরো একটি বিষয় আমরা গুরুত্বপূর্ণ বিষয় যোগ করব। সেটি হলো যে বাড়ির পাশে কোনো স্থাপনা। স্থাপনা বলতে আমরা বোঝাচ্ছি, যেমন মনে করেন আপনি আপনার বাসাটা যে গ্রামে অথবা যে জায়গায় রয়েছে, সেখানে কিন্তু কোনো নাম করা কোনো প্রতিষ্ঠান অথবা কোনো মসজিদ অথবা কোনো স্কুল অথবা কোনো আপনার অথবা কোনো প্রাইমারি স্কুল অথবা কোনো গির্জা অথবা কোনো মন্দির, এই ধরনের স্থাপনা কিন্তু থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার বাড়ির ঠিকানা সহজেই খুঁজে পাওয়ার জন্য এই ধরনের তথ্যগুলি, অর্থাৎ কোনো নাম করা স্থাপনা যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো স্থাপনার নাম উল্লেখ করতে পারেন। আরো একটি বিষয় রয়েছে, যেমন মনে করেন এখানে পরিচিত কোনো ব্যক্তি, অর্থাৎ আপনি যে গ্রামের বসবাস করেন অথবা আপনি গ্রামের যে পাড়াতে বসবাস করেন, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া বা পূর্ব পাড়া, যে কোনো পাড়ায় হতে পারে, সেই ক্ষেত্রে ওই পাশে আপনার বাড়ির পাশে যদি কোনো লোক পরিচিত থাকে, খুবই পরিচিত, যাকে সকল লোকে চিনে, মোটামুটি তার নাম বললে সবাই চিনতে পারবে, তো আপনি তাহলে সেই লোকের পরিচয় কিন্তু আপনি দিতে পারেন। যেমন মনে করেন যে একটা লোকের নাম বলে সেই লোকের পাশের বাড়ি আপনার, অথবা সেই লোকের পাশের বাড়ি থেকে 2 বাড়ি পরে আপনার বা 2 বাড়ি পিছনে আপনার, বা ওই বাড়ির উত্তরে বা ওই লোকটির বাড়ির দক্ষিণে, এই ধরনের তথ্যগুলি কিন্তু আপনি দিলে বিদ্যুৎ অফিসের লোক খুব সহজেই কিন্তু আপনার বাসা খুঁজে পাবে এবং খুব সহজেই আপনাকে সেবা দিতে পারবে। তো আরেকটা বিষয় হলো, যে বিষয়টির জন্য আসলে অফিসে ফোন দেওয়া, সেটা হলো সমস্যার বর্ণনা। অর্থাৎ আপনি যে কারণে বিদ্যুৎ অফিসে ফোন দিয়েছেন, সেই কারণটি যদি সুন্দর মতো না বলতে পারেন, তাহলে কিন্তু আমাদের বিদ্যুৎ কর্মী আপনাকে সেবা দিতে ব্যর্থ হবে। সেক্ষেত্রে আপনার, যেমন মনে করেন যদি আপনার মিটারে বিদ্যুৎ না থাকে, সেক্ষেত্রে আপনি মিটারে বিদ্যুৎ নাই সেই বিষয়টা বলবেন। যদি কোনো খুঁটি থেকে কোনো তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকে, সেক্ষেত্রে এই ধরনের তথ্য দিবেন। অথবা কোনো বাঁশ যদি তারে পড়ে পুড়ে যায়, সেক্ষেত্রে আপনি তথ্য দিতে পারবেন। অথবা অর্থাৎ বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য যদি আপনি দিতে চান অফিসে, তাহলে অবশ্যই যে অভিযোগটি আপনি দিতে চাচ্ছেন, সেই অভিযোগের বর্ণনাটা আপনি সুন্দর করে দিতে থাকবেন। অর্থাৎ যখন বিদ্যুৎ অফিসে আপনি কল দিবেন, সেক্ষেত্রে আপনি একটু ঠান্ডা মাথায় সুন্দরভাবে বিদ্যুৎ অফিসের সেই কমপ্লেন সেন্টারে যে লোকটি ফোনটি রিসিভ করবে, তার সাথে একটু সুন্দর মতো কথা বলে আপনার অভিযোগটি দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি অভিযোগটি সুন্দর মতো দিতে ব্যর্থ হন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেবার মানটাও অন্যরকম হবে। যেমন মনে করেন যদি একটা জায়গায় তার ছিঁড়ে পড়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের লোক দ্রুত গতিতে চলে যায়। এখন আপনি যদি সেটার অবহেলা করেন, তাহলে কিন্তু বিদ্যুৎ অফিসের লোক হয়তো যে জায়গায় কাজ করতেছিল, ওনাদের সেই কাজটি হয়তো করতে থাকবে, হয়তো বা আপনার বাসায় কিছুক্ষণ পরে যেতে পারবে। এরকমের কিছু সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। তো সেই ক্ষেত্রে যখন আপনি বুঝবেন যে হ্যাঁ, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আপনি বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে ওই গুরুত্বপূর্ণ বিষয়টা সেভাবেই তুলে ধরবেন, যাতে করে আমাদের বিদ্যুৎ অফিসের লোক আপনার ওই সেবাটা দ্রুত গতিতে দিতে পারে। আরো একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, সেটি হচ্ছে মোবাইল নাম্বার। অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বার থেকে ফোন দিয়েছেন, সেই মোবাইল নাম্বারটি আপনার কিনা। অনেক সময় আমরা খেয়াল করেছি যে অনেক সময় আছে যে আপনার যে মোবাইল, যার অভিযোগ, অর্থাৎ যে লোকটির বিদ্যুতের সমস্যা হয়েছে, সেই লোকের মোবাইল নাম্বারে কোনো টাকা নেই বা ফোনের সিমের মধ্যে কোনো টাকা নেই, অন্য কারো ফোন দিয়ে সে ফোন দিয়েছে।
তো অন্য কারোর সাথে ফোন দেওয়ার পরে সেই যার ফোন দিয়ে ফোন দিয়েছিল সে লোক কিন্তু ওখান থেকে স্পট থেকে চলে যায়। অর্থাৎ চলে যাওয়ার পরে আমাদের যে অফিস রয়েছে সেই অফিস কিন্তু ওই নাম্বারটি এন্ট্রি করে ফেলে। তখন আমাদের বিদ্যুৎ কর্মী যখন ওই নাম্বারে ফোন দেয় তখন সেই লোক কিন্তু আপনাকে চিনে না অথবা বলে যে আমি দূরে আছি। তো এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার থেকে বিরত থাকার জন্য আমাদের একটা কৌশল আছে। সেই কৌশলটি হলো, যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার ফোনে টাকা নেই, তাহলে কিন্তু আপনি আপনার যে ফোন নাম্বারটি রয়েছে এই নাম্বারটি কিন্তু ওই নাম্বার থেকে কল দেওয়ার পরে আপনি নাম্বারটি লিখে রাখতে বলতে পারেন। সেক্ষেত্রে সহজ হবে কি, যদি ওই লোকটি চলেও যায় তাহলে কিন্তু আপনার নাম্বারে ফোন দিয়ে আপনার সেবাটি দেওয়ার জন্য আমাদের লোক আপনার বাসায় চলে যাবে। আবার অনেক সময় রয়েছে, অনেকে আছে আপনার নাম্বারটি দেওয়ার পরেও নাম্বার থেকে কল দেওয়ার পরে নাম্বারটি বন্ধ করে ফেলে। তো এই ক্ষেত্রে একটা বিড়ম্বনা তৈরি হয় কি, অনেক সময় আছে আপনার নাম ঠিকানা সবকিছু পাওয়ার পরেও আপনার বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না। হতেই পারে এরকম, যেমন মনে করেন আপনি নতুন একটা জায়গায় যে আপনার পুরাতন বাড়ি থেকে নতুন একটা জায়গায় নতুন একটা বাড়ি তৈরি করেছেন, সেক্ষেত্রে এই মোবাইল নাম্বারটি আপনি বন্ধ করে রেখেছেন, এখন আপনাকে কেউ খুঁজে পাচ্ছে না। তাহলে এই যে একটা সমস্যা তৈরি হলো, আপনি কিন্তু বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুৎ সেবা পাওয়ার জন্য দ্রুত গতিতে ফোন দেওয়ার জন্য যে কৌশলগুলি অবলম্বন করেছিলেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু দ্রুত গতিতে বিদ্যুৎ সেবা না পেয়ে আপনার কি হবে, আপনি আরো দেরিতে বিদ্যুৎ পাবেন, কারণ আপনাকে অনেকবার ট্রাই করার পরেও আপনাকে পাওয়া যায়নি। অর্থাৎ একটা বিষয় খেয়াল করবেন যে বিদ্যুৎ অফিসে যে নাম্বার দিয়ে কল করবেন সেই নাম্বারটি অবশ্যই সচল রাখার চেষ্টা করবেন। অর্থাৎ আমাদের লোক যখন আপনাকে ফোন দিবে, আপনি ফোনটি রিসিভ করে আপনার বাড়ির ঠিকানাটা সুন্দর মতো বলে আমাদের লোককে নিয়ে গেলে আমাদের লোক কিন্তু বিদ্যুৎ অফিসের লোক কিন্তু সুন্দর মতো আপনার সেবাটি দিতে পারবে। তো বিষয়টি বুঝতে পেরেছেন অবশ্যই। অভিযোগকারীর নাম, পিতার নাম, গ্রামের নাম এবং গ্রামের পাশে যদি কোনো নাম করে স্থাপনা থাকে অথবা কোনো পরিচিত ব্যক্তি থাকে, অথবা আর হলো বিষয়টি সমস্যার বর্ণনা, অর্থাৎ কি ধরনের বৈদ্যুতিক সমস্যায় আপনি ভুগতেছেন এই বিষয়টি, আর সঠিক মোবাইল নাম্বার। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যেহেতু আপনি বুঝতে পেরেছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনি যে তথ্যগুলি জানলেন এগুলি অন্য কোনো মানুষের হয়তোবা জানার প্রয়োজন রয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।